কোরআন থেকে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে মানুষের জন্মের তারিখ আছে, কিন্তু মৃত্যু কবে হবে এইটার কোনো তারিখ নোটিশে লেখা নেই। এখন আছি 10 মিনিট পরেও মারা যেতে পারি। তো আল্লাহ পাক বলছে যে সম্ভবত সূরা বাকারার 208 নম্বর আয়াতে এবং সূরা ইমরানের 102 নম্বর আয়াতে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে আমাদেরকে মুসলমান হওয়ার জন্য মৃত্যুবরণের পূর্বে আমার মুসলমান হতে হবে। বিষয়টা তো এরকম। তো একজন মানুষ মুসলমান হওয়ার পরে 10 মিনিট পরে মারা গেল, তাহলে তার কি অবস্থা হবে? সে তো মুসলমান হওয়ার পরে তার যে পুরস্কার সেটা তো সে পেয়ে যাবে নাকি? যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলো এক সাহাবী, এই যুদ্ধক্ষেত্রে সে কয়েকদিন পরে শহীদ হয়ে গেল, তাই সে তো জান্নাতে গেল নাকি? এখন আর একজন ব্যক্তি মুসলমান হওয়ার পরে এরকম 20 বছর সে আমল করলো, 20 বছর আমল করার পরে সে মারা গেল, তাহলে সে তো জান্নাতেই গেল। তাহলে 10 মিনিট পরে যে লোকটা মারা গেল, 2-3 দিন পরে মারা গেল, সেও যে জান্নাতে গেল। এবং সে 20 বছরও ওই মুসলমানের কর্মক্ষেত্র করে ওইখানে টিকে থেকে মারা গেল, সেও তো ওই একই জান্নাতে গেল। তাহলে ওই যে মাঝখানের 20 বছরের যে আমল, হ্যাঁ, ওই আমলের বিনিময়ে সে কি পাইল? মাইনাস প্লাসে কোনো তার পাওনা আছে? তাহলে এখানে কি হইল? এইখানে টোটাল আমল ছিল কি, যে যখন আমি বায়াত গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করছি, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, হ্যাঁ, ওর ভিতরে স্বয়ং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার সময় পা আল্লাহর পা, চেহারা আল্লাহর চেহারা, ওই বিশ্বাসের ভিতরে ওইখানে যখন আমি সেজদা দিচ্ছি, ওই সেজদার পরে আমার মৃত্যু পর্যন্ত টিকে থাকার নাম হচ্ছে বায়াত গ্রহণ করা, অঙ্গীকার করা, তাই তো? তা আমি সে 10 মিনিট পরে যদি ওই টিকে থেকে মৃত্যুবরণ করি তাহলে আমার জান্নাত হবে। আর আমি যদি 60 বছর টিকে থেকে মরি তাও জান্নাত। আমার আমল হবে ওইখানে টিকে থাকে। আমি এই বিশ্বাস থেকে যদি উঠাই চলে যাই তাহলে আমার আল্লাহকে পরিত্যাগ করা হবে। এখানে বলা হয়েছে মিনদুনিল্লাহি, আল্লাহকে পরিত্যাগ করি যদি কেউ কোথাও বায়াত গ্রহণ করে বা কোনো ব্যক্তিকে তার আনুগত্য করে, আল্লাহকে পরিত্যাগ করে তাকে ওরকম ভালোবাসে যেমন ভালোবাসে যে আল্লাহকে, এমনটা যদি কেউ কোথাও করে, আল্লাহকে পরিত্যাগ করে যেখানে যা কিছু করা হোক না কেন ওইটার কোনো দাম নেই, কোনো আমলে গ্রহণযোগ্যতা নাই। তোমার সূরা জুমার 3 নম্বর আয়াতেও বলছে আল্লাহকে পরিত্যাগ করে যদি কেউ কোনো কাউকে অভিভাবক সাব্যস্ত করে সেটাও শিরক, বা আল্লাহকে পরিত্যাগ করে যদি কাউকে ব্যক্তি মানুষকে ভালোবাসে সেখানে ওই রকম ভালোবাসা যেটা আল্লাহ পাকের সাথে সমকক্ষ শামিল হবে। সূরা বাকারা 165 নম্বর আয়াত। আল্লাহকে পরিত্যাগ করার যাবে না, সেই জন্য আমি আমার গুরুর হাত, রসুলের হাত, আল্লাহর হাত, রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয়ভাবে বিশ্বাস করি। যখন আমি ওই আল্লাহর সুরত দর্শন করে, স্বপ্নে দর্শন করে আমি যখন ওই জায়গায় আমি আল্লাহ প্রাপ্তি হয়ে গেলাম, আল্লাহ দর্শন হয়ে গেল, আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আমি মুমিন হয়ে গেলাম, আমাকে ওই জায়গায় আজীবন টিকে থাকতে হবে। এখন যদি আমি ওই রূপ পরিবর্তন করে আর একদিকে চলে যেতে, আল্লাহকে পরিত্যাগ করা হয়ে গেল। কি গো বাসু কথাটা, তাই না? আল্লাহকে পরিত্যাগ করে পৃথিবীতে কোনো কর্মই তোমার দিনই ব্যবস্থাপনার ভিতরে কাউন্টেবল না। তাহলে আমরা যারা এখন বায়াত গ্রহণ করি নাই, আত্মসমর্পণ করি নাই, আদম কবে সেজদাকারী একজন সম্যক গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম কবে আল্লাহকে সেজদা দিয়ে নিজের শয়তান থেকে পবিত্র হয়ে মুসলমান হয়ে ওই স্রোত আল্লাহর, চেহারা আল্লাহর, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, ওইখানে স্বয়ং আল্লাহকে দর্শন করি, মানিয়ে নিয়ে সেজদা মুক্তি করি, যখন আমি আল্লাহর প্রেমিক হয়ে যাব, তখন আল্লাহ আমার ইশকের কারণে আর সাদিন থেকে আমার কাছে ওই রসুল স্রোতের ছদ্মবেশ ধরে আমার ওই রূপ ধারণ করে আমার সাথে দেখা দেয়। এই জন্য সূরা তোমার বনী ইসরাঈলের 60 নম্বর আয়াতে বলছে ইন্না রাব্বুকা আহাতা বিন নাস, নিশ্চয়ই তোমার রব মানব রূপ ধারণ করে আছে, মানব রূপ ধারণ করে তোমার দর্শন দিবে। তো এই জায়গায় আমি যদি আল্লাহকে
বিশ্বাস করে ওই আমলের পরে আজীবন টিকে থাকতে পারি। 3 দিন পরে মারা গেল আমার যে ফয়সাল্লা, আমি 50 বছর টিকে থাকলাম, ওইখানেও আমার এই ফয়সালা। আমার মাঝখানে যত ইবাদত বন্দিকে যাই থাকুক কেন, ওই রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে অবিচল থাকা, অটল সাধনের পরে টিকে থাকা, এটি হচ্ছে অটল সাধন। তাই অটল সাধন অবিচল ইসলামের পরে অবিচল থাকার আহ্বান করে, এই যার যার গুরুত্ব রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে অবিচল থেকে সেজদা ভক্তির পরে অবিচল থাকার আহ্বান করে পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলার এই ঠুনঠুনিয়া গ্রামের এইখানে যে আমার নিজের আশ্রমের জন্য যে জমি কিনছে, এই জমির পরিদায়ী পৃথিবীর সকল মানুষকে সত্য পথে গুরুবাদী ধারায় সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করার করে এবং সেখানে অবিচল টিকে থাকার আহ্বান করি আমার কথা শেষ করি। জয় গুরু।